এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায়। টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে। এই টমেটো দিয়ে আপনি সহজে ঘরে বানাতে পারবেন টমেটো সস, যেটা কিনা ১ বছর সংরক্ষণ করতে পারবেন। নামি দামি ব্র্যান্ডের অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে নিজের বাচ্চাদের জন্য চলুন বাসায় সহজে এই টমেটো সস তৈরি করি। ঝামেলা ছাড়া বাসায় এই সস সংরক্ষণ করতে পারবেন ১ বছরের মতো। আজকের এই টমেটো সস তৈরি করার জন্য আমি ২ কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো আমার বাগানের টমেটো ছিল, আর কিছু টমেটোর সাইজে বড় আর কিছু ছোট। প্রথমে টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এর উপরের যে অংশটা আছে ওটা কেটে ফেলে দিয়েছি। টমেটোগুলো যথেষ্ট পাকা ও নরম ছিল, তাই আমি ভাগ করে নেইনি। আপনি চাইলে ৪ ভাগ করে নিতে পারেন। একটা প্যানে টমেটোগুলো নিয়ে এখানে দিয়ে দিলাম ১ কাপ পানি। এখন চুলা মাঝারি আঁচে টমেটোগুলো সিদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে গলে না যায়। টমেটো সিদ্ধ করার সময় প্যানের ঢাকনাটা লাগাতে হবে না। ঢাকনা লাগালে টমেটো সিদ্ধ হবে ঠিকই, কিন্তু অতিরিক্ত পানি অ্যাড হয়ে যাবে টমেটোতে। এখন চুলাটা বন্ধ করে টমেটোটা পুরোপুরি ঠান্ডা করে দেন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। ৩-৪ মিনিটের মতো ব্লেন্ড করলেই হবে, কারণ বেশিক্ষণ ব্লেন্ড করলে টমেটোর বিচিটা সহ ব্লেন্ড হয়ে যাবে। এতে করে ছেঁকে নেওয়ার পর যে পেস্টটা বের হবে ওটাতে দানা দানা দেখা যাবে, দোকানের সসের মতো ক্রিমি হবে না। টমেটোটা ব্লেন্ড করার পর একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে হবে। আর এখানে দেখুন বিচিটা আস্ত রয়ে গিয়েছে, টমেটোর সাথে ব্লেন্ড হয়ে যায়নি। ফ্রেশ একটা পিউরি পেয়ে গিয়েছি। আর পিউরিটা এখনই অনেক ঘন হয়েছে। যদি পিউরিটা পাতলা হতো তবে অনেক সময় ধরে জাল করতে হতো, বাট আমার এখন তেমন সময় ধরে জাল করা লাগবে না। পিউরিটা এখন প্যানে নিয়ে এতে অ্যাড করলাম ১ টেবিল চামচ লবণ, ৩ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিলাম ১ কাপ চিনি। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে চুলায় একদম কম আঁচে বসিয়ে দেব। সসের ঘনত্বটার জন্য লাগবে কর্নফ্লাওয়ার। একটা বাটিতে ২ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প পানি দিয়ে গুলে নিব। সাথে লাগবে 1/4 কাপ ভিনেগার। এই ভিনেগার দেওয়ার কারণে সসটা সংরক্ষণ করা যাবে অনেক দিন। টমেটো পিউরিতে বলক এসে গেছে, আর আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে, তাই আমি অল্প লবণ অ্যাড করলাম। গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দেন অ্যাড করলাম ভিনেগার। আর এই ভিনেগারটা অ্যাড করার কারণে এই সসটা সংরক্ষণ করা যাবে অনেক দিন। চুলা থেকে নামানোর আগে চেক করতে হবে পানি পানি দেখা যাচ্ছে কিনা। সসটার ঘনত্বটা একদম পারফেক্ট। এখন ঠান্ডা করে বোতলে ভরে নিব। আর এই সসের ঘনত্বটা একটু খেয়াল করুন, একদম দোকানের সসের মতো। আপনি চাইলে আরও বেশি করে বানিয়ে এই সস সংরক্ষণ করতে পারেন। এখন শুধু কাঁচের জার পরিষ্কার করে সসটা সংরক্ষণ করবেন, আর ১ বছরের জন্য নিশ্চিত থাকবেন। আশা করছি আজকের এই সসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। নিজের হাতে স্বাস্থ্যকর উপায়ে সস বানিয়ে সংরক্ষণ করতে পারেন ১ বছরের চেয়েও বেশি দিন। আপনারা অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।